হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা ইরেগুলার শেপড অবজেক্টে সেন্টার অফ গ্র্যাভিটি কীভাবে ডিটারমাইন করা লাগে ওইটার একটা ডেমনস্ট্রেশন দেখছিলাম, এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন লিখে দিছিলাম। সো আজকের ক্লাস থেকে আমাদের টার্নিং ইফেক্ট অফ ফোর্সের ক্যালকুলেশন রিলেটেড যে প্রবলেমগুলি ওগুলো জিনিস আমরা দেখব। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে এখানে একটা সিস, হ্যাঁ, পিচ্ছিকালে তো সবাই সিসতে উঠছো। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, একটা সিস তুমি যদি এটাকে এই যে তুমি যদি সিসর এখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স দাও, সিসর এখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিলে পরে এই জিনিসটা কি করবে, এই জিনিসটা এই দিকে রোটেট করবে না? অ্যান্ড এই দিকে রোটেট করা মানে কি, এরকম একটা সার্কেলে রোটেট করা মানে কি, ক্লকওয়াইজ ডিরেকশন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন? এটা আমরা শিখছিলাম না যে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওইদিকে যদি ঘুরে তাহলে এটাকে বলবো ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার অপোজিট ডিরেকশনে যদি টার্ন করে তো তাহলে এটাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ। সো তাহলে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড দিস ইজ ক্লকওয়াইজ। সো এই জিনিসটা সবার মনে থাকার কথা। সরি। সো এখন এই ব্যাপারটা যে ফার্স্টে আমরা কোন সাইডে ফোর্স দিলে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, কোন সাইডে ফোর্স দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, ওই জিনিসটা আমরা এখন ফার্স্টে ক্লিয়ার করব। অলরাইট, যে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে সিসর রাইটে যদি আমরা একটা ডাউনওয়ার্ড ফোর্স দিই, যে এটার জন্য কি হইতেছে, এটার জন্য হইতেছে ক্লকওয়াইজ। হ্যাঁ, এখন আমরা সিসর লেফট হ্যান্ড সাইডে যদি একটা ডাউনওয়ার্ড ফোর্স দেই, হ্যাঁ, সিসর লেফট হ্যান্ড সাইডে যদি আমরা একটা ডাউনওয়ার্ড ফোর্স দেই, লেফট হ্যান্ড সাইড মানে কি, পিভটের লেফটে, যে এটাকে আমরা কি নাম দিছিলাম, টার্নিং পয়েন্টের নাম আমরা কি দিছিলাম, পিভট। হ্যাঁ, সো তাহলে পিভটের লেফটে, পিভটের থেকে লেফটে যদি আমরা ফোর্সটা দিই তাহলে এটা কোন দিকে ঘুরবে, এই ডিরেকশনে। সো তাহলে এই ডিরেকশনটা কি, দিস ডিরেকশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, সো তাহলে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ এই ডিরেকশনগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। সো এই জিনিসটা আমরা আরেকবার ক্লিয়ার করি। এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে যদি আমরা দেখি যে সিসো আমরা আবার নতুন করে আঁকতেছি। অলরাইট, তো এখন আমরা যদি এখানে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিই তো তাহলে সেই দিকে রোটেট করতেছে। সো দিস ইজ ক্লকওয়াইজ, এখানে পিভট আর কি। আর যদি এইদিকে ফোর্স দেয়, ডাউনওয়ার্ড ফোর্স দেয়, সো তাহলে এটা কি হইতেছে, ঘড়ির কাঁটার অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। সো তাহলে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। অলরাইট, সো এখন আমরা যদি এই কাজ করি, কি করি, যে আমরা যদি পিভটের রাইটে কিন্তু একটা আপওয়ার্ড ফোর্স দেই, হ্যাঁ, পিভটের রাইটে ফোর্স দিতেছে কিন্তু কি আপওয়ার্ড, সো তাহলে এটা কোন দিকে যাবে, এটা যাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। হ্যাঁ, পিভটের রাইটে কিন্তু আপওয়ার্ড ফোর্স, সো তাহলে এটা কি করবে, এই ডিরেকশনে ঘুরবে অবজেক্টটা। ওকে, আর যদি আমরা পিভটের লেফটে কিন্তু আপওয়ার্ড ফোর্স দেই, সো তাহলে এটা কি করবে, এটা ঘুরবে ক্লকওয়াইজ ডিরেকশনে। তো ব্যাপারটা যদি কনফিউজিং লাগে আমরা একটা একটা করে দেখব। ওকে, আমরা চারটা এরকম আলাদা ডিভিশন করি, ঠিক আছে, আমরা এমন চারটা আলাদা ডিভিশন করতেছি, সরি, আমরা চারটা এরকম আলাদা ডিভিশন করতেছি। এখানের মধ্যে আমরা দেখি যে কোন সময় কোন দিকে ঘুরে। হ্যাঁ, সো এখানের মধ্যে কি ডায়াগ্রামটা কি, দিস ইজ দ্য সিসো, দিস ইজ দ্য পিভট। এখন আমরা পিভটের রাইটে ডাউনওয়ার্ড ফোর্স দিলাম, পিভটের রাইটে ডাউনওয়ার্ড ফোর্স দেওয়াতে এটা কি করতেছে, দিস ইজ গোয়িং ইন ক্লকওয়াইজ ডিরেকশন। হ্যাঁ, পিভটের রাইটে একটা ডাউনওয়ার্ড ফোর্স দেওয়া মানে কি ক্লকওয়াইজ ডিরেকশন। সো তাহলে এটার জন্য কি ক্লকওয়াইজ। যদি আমাদের এমন সিচুয়েশন হয়, পিভটের রাইটে কিন্তু আপওয়ার্ড ফোর্স, হ্যাঁ, পিভটের রাইটে কিন্তু আপওয়ার্ড ফোর্স, তো তাহলে এটার জন্য কোন দিকে টার্ন করবে, এই ডিরেকশনে। হ্যাঁ, এই ডিরেকশনে টার্ন করতেছে। সো তাহলে এটা কি ঘড়ির কাঁটার অপোজিট ডিরেকশনে। সো তাহলে এটাকে আমরা কি বলবো, দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অলরাইট, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন
যদি আমাদের এরকম হয় যে পিভটের লেফটে কিন্তু ডাউনওয়ার্ড ফোর্স, পিভটের লেফটে ডাউনওয়ার্ড ফোর্স দিলে এটা কোন দিকে রোটেট করবে, এই ডিরেকশনে। সো তাহলে দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। সো তাহলে এটার নাম লিখে দেই যে এটা কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন দিচ্ছে, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর ফাইনালি এই পার্টের জন্য পিভটের লেফটে কিন্তু আপওয়ার্ড ফোর্স, পিভটের লেফটে কিন্তু আপওয়ার্ড ফোর্স, এটা কোন দিকে রোটেট করতেছে, ঘড়ির কাঁটা যেদিকে রোটেট করে ওই ডিরেকশনে। সো তাহলে দিস ইজ ক্লকওয়াইজ। ওকে, আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোন সময় কোন ফোর্স দিলে ক্লকওয়াইজ হবে, কোন সময় কোন ফোর্স দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অলরাইট, তোমাদের এই ডেইলি টেস্টের মধ্যে এরকম ডায়াগ্রাম দিয়ে দিব, তোমরা ওখানের মধ্যে ফিল আপ করবা যে কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। সো তাহলে এই জিনিসটা তোমাদের এই ডেইলি টেস্টের মধ্যে থাকবে। সো এইটা তো ফার্স্টে আমরা দেখে নিলাম ডিরেকশনগুলি, হ্যাঁ, যেখানে আমরা ডিরেকশনগুলি দেখে নিলাম যে পিভটের কোন সাইডে কোন ফোর্স দিলে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, কোন সময় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। ওকে, এখন আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসতে হবে। তোমরা একটা জিনিস, এটা যারা নাকি খেলার মাঠে অনেক বেশি টাইম কাটাইছো তারা একটা জিনিস অবজার্ভ করার কথা না করলেও এটা সমস্যা নেই, এখন আমরা শিখে ফেলবো। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো যে পিভট হলো এটা, হ্যাঁ, দিস ইজ দ্য পিভট। এখন পিভট অলওয়েজ সেন্টার পজিশনে থাকবে এমন কোনো কথা নেই, পিভট অনেক সময় অনেক জায়গায় পজিশনে থাকতে পারে, ওগুলো আমরা আস্তে আস্তে ভেরিয়েশনগুলি দেখব পরে। ওকে, এখন এখানের মধ্যে দেখো এখানে পিভটটা আছে, অলরাইট। এখন আমি একটা ফোর্স দিতেছি ফ্রম দিস পজিশন, যে এই যে ব্ল্যাক একটা ডট দিলাম, এই পজিশন থেকে আমি একটা ফোর্স দেবো অ্যান্ড দ্য ফোর্স উইল বি ডাউনওয়ার্ডস, হ্যাঁ, আমি ডাউনওয়ার্ড একটা ফোর্স দিতেছি এফ। ওকে, আমি ডাউনওয়ার্ড একটা ফোর্স দিতেছি এফ, হ্যাঁ, আর এই ফোর্সটা পিভট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, দ্যাট ডিস্টেন্স ইজ ডি, হ্যাঁ, এই ফোর্সটা পিভট থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, দ্যাট ডিস্টেন্স ইজ ডি। তো এখন একটা অবজেক্ট কত বেশি আর কত কম রোটেট করবে, হ্যাঁ, একটা অবজেক্ট একটা ফোর্সের জন্য কত বেশি আর কম রোটেট করবে, এটা ডিপেন্ড করে ওই অবজেক্টের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে অ্যান্ড ওই ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে, ঠিক আছে, যে ফোর্সের উপরও ডিপেন্ড করবে প্লাস ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে ওইটার উপরও ডিপেন্ড করবে। এখন ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি কি, ফোর্সের জন্য যে একটা অবজেক্ট রোটেট করে, হ্যাঁ, ফোর্সের জন্য যে একটা অবজেক্ট রোটেট করতেছে এই ফেনোমেননটাকে আমরা বলি মোমেন্ট, হ্যাঁ, কি বলি, মোমেন্ট। মোমেন্ট ইজ ইকুয়াল টু টার্নিং ইফেক্ট অফ ফোর্স। তো টার্নিং ইফেক্ট অফ ফোর্সের নামই কি, মোমেন্ট। টার্নিং ইফেক্ট অফ ফোর্সটাই হলো মোমেন্ট। সো এখন ফর্মুলা কি, ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট, অলরাইট। সো তাহলে মোমেন্টের ফর্মুলাটা কি, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ওই ফোর্সটা পিভট থেকে পারপেন্ডিকুলারলি কতটুকু দূরে আছে। এখন এই যে পারপেন্ডিকুলারলি ওয়ার্ডটা যে বললাম, পারপেন্ডিকুলার, হ্যাঁ, এখন এই পারপেন্ডিকুলার ওয়ার্ডটা কেন আসছে, বিকজ আমাদের ডিস্টেন্সটা, এই যে ফোর্সটা অ্যান্ড এই ডিস্টেন্সটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, ফোর্স অ্যান্ড দিস ডিস্টেন্স আর এট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে এর জন্য কি হবে না, এর জন্য অবজেক্টটা এখানের মধ্যে রোটেট করবে, সরি হবে না, ভুলে বলছি। সো এখানের মধ্যে কাজটা কি, যে ফোর্স আর ডিস্টেন্সের মধ্যে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সো তার মানে এখানে অবজেক্টটা কি করবে, রোটেট করবে। ওকে, এখন এই পারপেন্ডিকুলার ওয়ার্ডটা আনার রিজনটা কি বলি,
পারপেন্ডিকুলার ওয়ার্ডটা আনার রিজন হলো এইটা যে এই মনে করো তোমার সিসটা আছে, তুমি যদি অবজেক্টটাকে হরাইজন্টাল এইদিকে টানো, হ্যাঁ, তুমি যদি একটা হরাইজন্টাল এরকম একটা ফোর্স দাও, অবজেক্টটাকে রোটেট করবে? অবজেক্টটা কিন্তু রোটেট করবে না। কেন রোটেট করবে না? বিকজ তুমি এই যে ডিস্টেন্সটা দেখছো, ডিস্টেন্স আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত? ফোর্স হলো হরাইজন্টাল, ডিস্টেন্সও হলো হরাইজন্টাল, তো তাহলে তাদের মধ্যে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নাই। ওকে, তাদের মধ্যে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স নাই, দ্যাটস ওয়াই এখানের মধ্যে কি হবে না, কোনো টার্নিং ইফেক্ট হবে না। হ্যাঁ, when the force is parallel to the distance from pivot, the object does not rotate. ওকে, অবজেক্টটা কি করে না, রোটেট করে না। সো তাহলে এই ছিল আমাদের ফার্স্টের ব্যাপার, যে তাহলে এই রিলেটেড আমাদের কি করা লাগবে, ক্যালকুলেশন করতে হবে যে মোমেন্ট ইকুয়ালস টু কি, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স। কিন্তু মাথায় রাখতে হবে এটা নর্মাল কোনো ডিস্টেন্স না, ডিস্টেন্সটা কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। হ্যাঁ, যে ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে, অলরাইট, ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে এই জিনিসটার উপর ডিপেন্ড করবে আমাদের এই ডি এর ভ্যালুটা। ওকে, সো এখন আমরা যেই জিনিসগুলো দেখছি আরেকবার ক্লিয়ার করে নেই। ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানের মধ্যে বলতেছি যে সিসর কোন সাইডে কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলে সে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে, অ্যান্ড কোন সময় কোন ডিরেকশনে ফোর্স এক্সার্ট করলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। সো এই ডিরেকশনগুলি আমরা এখানের মধ্যে শো করছি। হ্যাঁ, ডিরেকশনগুলি আমরা এখানের মধ্যে শো করলাম। দেন আমরা মোমেন্ট নামের একটা টার্মের সাথে ইন্ট্রোডিউসড হয়েছি, যে মোমেন্টটা কি, টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স। হ্যাঁ, একটা ফোর্সের জন্য একটা অবজেক্ট কতটুকু টার্ন করবে ওইটার একটা মেজারমেন্ট। হ্যাঁ, মোমেন্ট কি জিনিস, একটা ফোর্সের জন্য একটা অবজেক্ট আর একটা সিস্টেম কতটুকু রোটেট করবে ওইটার একটা মেজারমেন্ট। এখন মোমেন্টের ফর্মুলা কি, মোমেন্টের ফর্মুলা হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। হ্যাঁ, যে ফোর্সটা পিভট থেকে পারপেন্ডিকুলারলি কতটুকু দূরে আছে ওই ডিস্টেন্সটা। ওকে, সো তাহলে মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। ফোর্স যদি প্যারালেল হয়, ফোর্স যদি কি হয়, প্যারালেল হয়, দেন তাহলে ওই জিনিসটা কি করবে না, কোনো রোটেশন ক্রিয়েট করতে পারবে না। অলরাইট, সো এখন এই জিনিসটা ছিল আমাদের ফার্স্টে বেসিক। এখন আমরা যে জিনিসটা দেখব, হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা দেখব, উই উইল সি সাম ক্যালকুলেশনস, এক্সাম্পল ক্যালকুলেশনস। অলরাইট, we will see some example calculations. This is example number 1. Okay, this is example number 1. Let's draw our seesaw. This is the pivot. Now force দেই একটা, হ্যাঁ, যে force is downwards 200 নিউটন দিলাম। হ্যাঁ, এখন পিভট থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা দিলাম মনে করো 2 মিটার। ঠিক আছে, পিভট থেকে এই ফোর্সের ডিস্টেন্সটা কত দিলাম, 2 মিটার দিলাম। এখন আমি জিজ্ঞাসা করলাম কোশ্চেনে যে ডিটারমাইন দ্য মোমেন্ট ফর দ্য 200 নিউটন ফোর্স। হ্যাঁ, 200 নিউটন ফোর্সটার জন্য মোমেন্টের ভ্যালু কত হবে এটা ডিটারমাইন করতে বলছি। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে আমরা জানি সলিউশন কি হবে। সলিউশন আমরা লিখে ফেলি, সলিউশন। সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা দেখো যে উই নো মোমেন্ট ইকুয়ালস টু হোয়াট, উই নো মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই perpendicular distance from
পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট, হ্যাঁ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। তো এখন এখানের মধ্যে আমাদের ফোর্সের ভ্যালুটা কত, 200 নিউটন, রাইট? ফোর্সের ভ্যালুটা হলো 200 নিউটন, আর ডিস্টেন্সের ভ্যালু কত, 2 মিটার। সো তাহলে এটা আমাদের কি হবে, 400, আর ইউনিট কি হবে, নিউটন মিটার, যে ফোর্সের নিউটন আর ডিস্টেন্সের মিটার। ওকে, সো তাহলে এইটা আমরা ফার্স্টে বের করলাম মোমেন্টের ভ্যালু, বাট উই আর নট ডান উইথ দ্য ফাইনাল অ্যান্সার ইয়েট। কেন? বিকজ মোমেন্ট যদি থাকে তার তো একটা ডিরেকশনও থাকবে নাকি? মোমেন্ট যদি থাকে তার কি থাকবে, একটা ডিরেকশনও থাকবে। সো পিভটের রাইটে ডাউনওয়ার্ড ফোর্সের জন্য অবজেক্টটা কোন দিকে রোটেট করে, ডিরেকশন অফ রোটেশন কোন দিকে, ডিরেকশন অফ রোটেশন ইজ টুয়ার্ডস ক্লকওয়াইজ ডিরেকশন। সো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, ডিরেকশনটা ক্লকওয়াইজ। ওকে, ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ, আর মোমেন্টের ভ্যালুটা হবে কত, 400 নিউটন মিটার। ঠিক আছে, মোমেন্টের ভ্যালুটা হলো 400 নিউটন মিটার, আর ডিরেকশন অফ রোটেশনটা কি, ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, সো তাহলে এইটা হলো আমাদের ফার্স্টের একটা কাজ গেল। এখন তাহলে আমরা ব্যাপারগুলো কয়টা দেখলাম, যে মোমেন্টের কি আছে, মোমেন্টের ডিরেকশনও আছে, মোমেন্টের একটা সাইজও আছে। সো তাহলে একটা জিনিস আমরা এখান থেকে আবার কনক্লুড করতে পারি কি, সো তাহলে মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, যার নাকি কি আছে, সাইজও আছে, ডিরেকশনও আছে, রাইট? মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, আর মোমেন্টের ইউনিট কি, নিউটন মিটার। ইট হ্যাজ আ ইউনিট অফ, it has a unit of Newton, sorry, it has a unit of Newton meter, capital N small m, হ্যাঁ। সো ইট হ্যাজ আ ইউনিট অফ নিউটন মিটার। তো এরকম আমরা একটা এক্সাম্পল দেখলাম। নাও লেটস গো টু এক্সাম্পল নাম্বার 2, হ্যাঁ। This is example number 2. Example number 2 তে পিভটের রাইটে এখন, হ্যাঁ, পিভটের রাইটে, এটা দেখছো এখন পিভটের অনেক কাছে নিয়ে আসছি না ফোর্সটা, পিভটের রাইটে 400 নিউটন ফোর্স, হ্যাঁ, পিভটের রাইটে 400 নিউটন ফোর্স, দিস ইজ দ্য পিভট। সো তাহলে এখানের মধ্যে আমাদের ডিস্টেন্সটা আমরা দিলাম মনে করো 1 মিটার, হ্যাঁ, ডিস্টেন্সটা আমরা দিলাম কত, 1 মিটার। সো তাহলে এখানের জন্য কাজটা কি, যে কোশ্চেনে আবার সেম জিনিস জিজ্ঞাসা করলো যে ডিটারমাইন দ্য মোমেন্ট ফর দ্য 200 নিউটন ফোর্স, এরকম এখানের জন্য কি, ডিটারমাইন দ্য মোমেন্ট ফর 400 নিউটন ফোর্স, ডিটারমাইন দ্য মোমেন্ট, ডিটারমাইন দ্য মোমেন্ট ফর 400 নিউটন ফোর্স, হ্যাঁ। সো এখন এখানে আমরা সলিউশনে যাই। সলিউশনে কি করা যায়, সলিউশন। সো এখন এখানের জন্য আমরা কি জানি, মোমেন্ট ইকুয়ালস টু হোয়াট, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। ফোর্সের ভ্যালু কত, 400 নিউটন, হ্যাঁ, আর ডিস্টেন্সের ভ্যালু কত, 1 মিটার। সো তাহলে এটার ভ্যালু কত হবে, 400 নিউটন মিটার। কিন্তু এটার ডিরেকশনটা কি, পিভটের লেফটে ডাউনওয়ার্ড ফোর্স। সো তাহলে এটার জন্য সে কোন দিকে টার্ন করবে, এই ডিরেকশনে টার্ন করবে। সো তাহলে দিস ডিরেকশন অফ রোটেশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, হ্যাঁ, দিস ডিরেকশন অফ রোটেশন ইজ হোয়াট, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো তাহলে দিস ইজ হাউ উই ডু ক্যালকুলেশনস অন মোমেন্টস। ওকে, মোমেন্ট রিলেটেড ক্যালকুলেশন এইভাবে করে করতে হয়। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, আজকের জন্য লাস্ট এক্সাম্পল, হ্যাঁ, আজকের জন্য লাস্ট এক্সাম্পল এইটা, এক্সাম্পল নাম্বার 3। একটু আগে যেই দুইটা ফোর্স দিলাম না, হ্যাঁ, একটু আগে যেই দুইটা ফোর্স দিছে, এখন দুইটা যদি একসাথে কাজ করে, হ্যাঁ, দুইটা ফোর্স যদি কি করে, একসাথে কাজ করে, তাহলে কি হবে, দুইটা ফোর্স কি কি ছিল, একটা ছিল 200 নিউটন
আরেকটা ছিল কি 400 নিউটন। 400 নিউটন তো ফোর্সের ভ্যালু বড়, সো তাহলে ওইটার এরর লেন্থ তো কী হবে, বড় হবে, রাইট? সো তাহলে এটা কত, 400 নিউটন। অ্যান্ড ডিস্টেন্সগুলি কত কত ছিল, ডিস্টেন্সগুলি ছিল 200 নিউটনটা 2 মিটার ডিস্টেন্সে, আর 400 নিউটনটা কতটুকু দূরে ছিল, 1 মিটার ডিস্টেন্সে। আর এটাকে কি বলছিলাম, দিস ইজ দ্য পিভট। হ্যাঁ, দিস ইজ দ্য পিভট। আর পিভট থেকে ফোর্সগুলি কত কত দূরে আছে ওই জিনিসগুলো এখানের মধ্যে দেওয়া। সো এখন আমাদেরকে কোশ্চেনে বলল যে ডিটারমাইন দ্য টোটাল মোমেন্ট, ডিটারমাইন দ্য টোটাল মোমেন্ট অফ দ্য সিস্টেম। হ্যাঁ, ডিটারমাইন দ্য টোটাল মোমেন্ট অফ দ্য সিস্টেম, যে পুরো সিস্টেমের মধ্যে ফোর্স তো একটা না, ফোর্স তো মোর দেন ওয়ান আছে। সো তাহলে দুইটা ফোর্সের জন্য আলাদা আলাদা করে আমরা কি করব, দুইটা ফোর্সের জন্য আলাদা আলাদা করে ফার্স্টে আমরা মোমেন্টের ভ্যালু দেখব, দেন আবার কি কনসিডারেশনে রাখতে হবে, ডিরেকশনগুলোও কনসিডারেশনে রাখতে হবে, যে ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। ওকে, সো এখন এখানের জন্য আমরা সলিউশনে যাই। ওকে, এখানের জন্য আমরা সলিউশনে যাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমরা ফার্স্টে ফর 200 নিউটন, ফর 200 নিউটন ফোর্স, ফার্স্টে 200 নিউটনের জন্য বের করব। ফর 200 নিউটন ফোর্স কী হবে, মোমেন্ট ইকুয়ালস টু, ফর 200 নিউটন ফোর্স মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। 200 নিউটনের ফোর্সের ভ্যালু তো 200, কিন্তু এটা ডিস্টেন্স কতটুকু দূরে ছিল, 2 মিটার। ডিস্টেন্স কতটুকু দূরে ছিল, 2 মিটার। সো তাহলে এটা কত হবে, 400 নিউটন মিটার। আর এটার ডিরেকশনটা কোন দিকে হবে, দিস ডিরেকশন ইজ ক্লকওয়াইজ ডিরেকশন, এটা হলো ক্লকওয়াইজ ডিরেকশন। দেন আমরা 400 নিউটনের জন্য করি। ফর 400 নিউটন ফোর্স, হ্যাঁ, 400 নিউটন ফোর্সের জন্য কি হবে, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স টাইমস পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পিভট। 400 নিউটনের ফোর্সের ভ্যালু 400 আর ডিস্টেন্স হলো 1 মিটার। হ্যাঁ, ফোর্স হলো 400 আর ডিস্টেন্স হলো 1, সো তাহলে এটা কত হবে, 400 নিউটন মিটার। সো তাহলে মোমেন্টের ভ্যালু সেম, কিন্তু এটার ডিরেকশনটা কোন দিকে, এটার ডিরেকশনটা কোন দিকে, এটার ডিরেকশনটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এই ডিরেকশনটা কি, দিস ডিরেকশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, দিস ডিরেকশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমাদেরকে কোশ্চেনে কি চাইছে দেখো, টোটাল মোমেন্ট অফ দ্য সিস্টেম। এখন 200 নিউটন ফোর্সের জন্য কি 400 নিউটন মিটার ক্লকওয়াইজ, সে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে চাইতেছে। আর 400 নিউটন ফোর্সের জন্য কি হবে, 400 নিউটন ফোর্সের জন্য 400 নিউটন মিটার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতে চাইতেছে। সো তাহলে ফাইনালি কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? হ্যাঁ, যে দুইজন যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ টার্নিং ইফেক্ট দেয় বাট অপোজিট ডিরেকশনে, সো তাহলে কি হবে, ওভারঅল মোমেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে, ওভারঅল মোমেন্ট হয়ে যাবে জিরো। সো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, দ্য সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট, the sum of clockwise moment is equal to the sum of anti-clockwise moment. ঠিক আছে, anti-clockwise moment. So the system will not turn or rotate, টার্ন করবে না, বা বলবো যে রোটেট করবে না আর কি। হ্যাঁ, সো তাহলে এর জন্য আমরা এটাকে কি বলি, সো দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, যে সে কোনো রোটেশন দেখাবে না। ওকে, তো এখন এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, কি জিনিস,
প্রিন্সিপাল অফ মোমেন্টস। হ্যাঁ, এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, প্রিন্সিপাল অফ মোমেন্টস। প্রিন্সিপাল অফ মোমেন্টস জিনিসটা কি? প্রিন্সিপাল অফ মোমেন্টস জিনিসটা হলো যে when a system is in equilibrium, when a system is in equilibrium, কি হবে? টোটাল সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট, টোটাল সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট, total sum of clockwise moment is equal to total sum of anti-clockwise moment. Anti-clockwise moment. ঠিক আছে? সো তাহলে এই জিনিসটা হলো আমাদের প্রিন্সিপাল অফ মোমেন্টসের যে একটা ল আছে, যে প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলে, যে একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি, সে রোটেট করবে না। রোটেট করবে না কেন? বিকজ ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালুগুলি কি সমান সমান। ওকে, সো তাহলে দিস ইজ দ্য ইজিয়েস্ট ক্যালকুলেশনস দ্যাট উই হ্যাড ফর মোমেন্টস। ওকে, এগুলো হলো আমাদের মোমেন্ট রিলেটেড সবচেয়ে ইজি কতগুলি এক্সাম্পল দেখাইছে যে এই প্রিন্সিপাল অফ মোমেন্টটা বোঝানোর জন্য। আমাদের নেক্সট ক্লাসে, হ্যাঁ, নেক্সট ক্লাসটা আমরা মোস্ট প্রবাবলি লাইভ ক্লাস নিব জুমে, যেটা তোমাদের শুরু হইতেছে তোমাদের ব্যাচের জন্য। এটা হবে নাকি আর কবে হবে ওই জিনিসটা আমি শিওরলি জানাবো। ওকে, সো প্রিপেয়ার ফর জুম ক্লাস, prepare for Zoom class by watching all the previous videos, by watching all the previous videos. Okay, we will have an oral test, we will have an oral test in that class. যে প্রিভিয়াস যে লেকচারগুলো দিছি তোমাদেরকে, ওগুলা রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করব একজন নাম ধরে ধরে, তো তারা তাদের মাইকগুলো আনমিউট করে তোমরা অ্যান্সারগুলি দিবা। ওকে, উই উইল হ্যাভ অ্যান ওরাল টেস্ট ইন দ্যাট ক্লাস। এই চ্যাপ্টারের আমাদের আরও একটা লেকচার বাকি। ওকে, এই চ্যাপ্টারের আমাদের আরও একটা লেকচার বাকি, ওই লেকচারটা হয়ে গেলে পরে উই উইল বি ডান উইথ চ্যাপ্টার 5। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।